জিনাকারীর দিকে তাকাতে বলছে, শুধু তাকাতে বলেনি, বলছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে তাকাও। নাউজুবিল্লাহ মিন যালিক। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। একজন ইন্ডিয়ান নায়িকাকে দেখার আহ্বান করছে, স্টেজে বসে থেকে একজন ব্যভিচারিণীর দিকে তাকাতে বলছে, একজন জিনাকারীর দিকে তাকাতে বলছে, শুধু তাকাতে বলেনি, বলছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে তাকাও। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি কি বুঝতে পারছেন? প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা জায়গায় জায়গায় শয়তান বসে আছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য। কোনো জায়গা ফাঁকা নাই, কোনো ভালো জায়গাও ফাঁকা নাই, কোনো খারাপ জায়গাও ফাঁকা নাই। শয়তান আপনাকে কোরআনুল কারীমকে দিয়ে শিরকে নিয়ে যায়, শয়তান আপনাকে কোরআনুল কারীমকে দিয়ে বেদাতে নিয়ে যাবে, শয়তান আপনাকে এই মাহফিলের হুজুরকে দিয়ে পথভ্রষ্ট করবে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আসেন শুরু থেকে শুরু করি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করি। আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজে হাতে নির্মাণ করেছে। আদম আলাইহিস সালাম সরাসরি মহান রব্বুল আলামিনের নাফরমানি মরে গেলেও করবে না। আমি আপনি তো করবো না, তো আদম আলাইহিস সালাম তো নবী, উনি করবেন আল্লাহর নাফরমানি? উনি কোনোদিন করবেন আল্লাহর নাফরমানি? বলেন, করবেন না। তো তাকে নাফরমানি করানোর জন্য শয়তান একটা পদ্ধতি অবলম্বন করেছে, পদ্ধতিটা ভালো। বুঝতে পারেননি এখনো কথা? তো তাকে যে আল্লাহর নাফরমানি করাতে হবে, তো কিভাবে করাবে শয়তান? শয়তান এসে আদম আলাইহিস সালামকে আর হাওয়াকে বলছে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আদম আর হাওয়া শোনো, আমি খুব পরহেজগার ব্যক্তি, আমি তোমাদেরকে উপদেশ দেওয়ার জন্য এসেছি, তোমাদেরকে উপদেশ দেওয়ার মতো কেউ নাই। আদম আর হাওয়াকে বলছে। কে এসে বলছে? শয়তান এসে বলছে। দেখেন, শয়তান কিন্তু সরাসরি মনোযোগ দিয়ে শোনেন, সরাসরি আদম আলাইহিস সালামকে নাফরমানি করেনি। এসে কি বলছে? ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি হচ্ছে তোমাদের একজন ধর্মগুরু, আমি হচ্ছে তোমাদের উপদেষ্টা, আমি তোমাদেরকে নসিহত করতে এসেছি, তোমরা আমার উপদেশ গ্রহণ করো। তোমরা যদি আমার উপদেশ গ্রহণ করেছো তাহলে তোমরা চিরদিন এই জান্নাতে থাকতে পারবা, তাহলে তোমরা কোনোদিন বার্ধক্যে উপনীত হবা না। তোমাদেরকে কি করতে হবে? তোমরা এই গাছের ফলটা খেয়ে নাও। কত সুন্দর করে পথভ্রষ্ট করছে শয়তান। শয়তান যদি এসে আদম আলাইহিস সালামকে সরাসরি বলতো যে আল্লাহ তোমাকে এই গাছের নিকটবর্তী হতে নিষেধ করেছে, তুই এই গাছের ফল খা, এই কথা বলে যদি আদম আলাইহিস সালামের বুকে খঞ্জর মেরে দিত, তো আদম আলাইহিস সালাম জীবনেও ওই ফল কোনোদিন খেতেন না, কোনোদিন খেতেন না, কোনোদিন ভক্ষণ করতেন না। কিন্তু আদম কি করছে? একটা সুন্দর পদ্ধতি অবলম্বন করছে। তো আপনি কি মনে করছেন যে শয়তান শুধু আদম আলাইহিস সালামকেই পথভ্রষ্ট করার চেষ্টা করেছে, আপনাকে করে না? আপনাকেও করে। এই স্টেজে, এইরকম স্টেজে বসে থেকে শয়তান আপনাদেরকে সামনে রেখে কথা বলে, আপনাদেরকে উপদেশ দেয়। শয়তান এসে, আমরা কোনো সময় কারো নাম নিয়ে কথা বলি না, কিন্তু এই স্টেজে বসে বাংলার মুসলমানের সামনে মহান রব্বুল আলামিনকে অপমান করে চলে যায়, আপনি বুঝতে পারেন না। একজন বক্তা স্টেজে বসে হাজার হাজার মুসলমান জনতার সামনে, তাওহীদি জনতার সামনে, যাদের প্রত্যেকটা মানুষের অন্তরে ঈমান আছে, যারা আল্লাহর জন্য যে কোনো সময় তার জীবনটা বিলিয়ে দিতে প্রস্তুত, যেই মানুষগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তাদের জীবনটা সব সময় হাতে নিয়ে আছে, কুরবান করতে প্রস্তুত, তাদের সামনে দাঁড়িয়ে এইরকম স্টেজে বসে থেকে একজন মানুষ বলছে, একজন মানুষ একটা আহ্বান করছে, বলছে যে আল্লাহর নাম নিয়ে তোমরা অমুক ব্যভিচারিণীর দিকে তাকাও। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি এই ব্যভিচারিণীর নাম নিচ্ছি না, এর চেয়ে বড় কষ্টের কি আছে? এই ভিডিও আপনারা যারা ফেসবুক চালান তারা সবাই দেখেছেন আমার ধারণা। একজন ইন্ডিয়ান নায়িকাকে দেখার আহ্বান করছে,
স্টেজে বসে থেকে একজন ব্যভিচারিণীর দিকে তাকাতে বলছে, একজন জেনাকারীর দিকে তাকাতে বলছে। শুধু তাকাতে বলেনি, বলছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে তাকাও। নাউযুবিল্লাহি মিন যালিক। হে আল্লাহ, তুমি এই উম্মতকে রক্ষা করো। আপনি বুঝতে পারছেন না শয়তান আপনাকে কিভাবে পথভ্রষ্ট করে। আদম আলাইহিস সালামকে পথভ্রষ্ট করেছে। আদম আলাইহিস সালামকে সে বলছে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদেরকে উপদেশ দেওয়ার জন্য এসেছি। অথচ এই ব্যভিচারের শাস্তির কথা, এই জেনার শাস্তির কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে আরো স্পষ্ট করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত কোন হুকুম পরিপূর্ণভাবে কোরআনুল কারীমে বর্ণনা করেন না।